একর প্রতি 40 লাখ টাকার মুক্তা উৎপাদন করা সম্ভব। গবেষকরা বলছেন, অনুকূল আবহাওয়া, দেশ জুড়ে অসংখ্য পুকুর জলাশয় থাকায় আর উৎপাদন খরচ খুব কম হওয়ায় মুক্তা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, বাজারে চাহিদা বাড়তে থাকায় বেশ কিছু বড় প্রতিষ্ঠান মুক্তা চাষে এগিয়ে আসছে, যার সুফল আগামী কয়েক বছরের মধ্যে পাওয়া যাবে। তারা শতাধিক কৃষককে প্রশিক্ষণ দিচ্ছেন, প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন। ঢাকার নামকরা কয়েকটি প্রতিষ্ঠান মুক্তা কিনতে ইতিমধ্যে শুরু করেছে, আবার সুপরিচিত একটি প্রতিষ্ঠান নিজেরাই মুক্তা চাষ শুরু করতে যাচ্ছে। একজন বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, মুক্তা একটি মূল্যবান রত্ন হিসেবে পরিচিত, যা সাধারণ গহনা তৈরিতে ব্যবহৃত হয়। তবে এর বাইরেও কিছু রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে। মুক্তার একমাত্র উৎস হলো ঝিনুক। একসময় প্রাকৃতিকভাবে ঝিনুকে মুক্তা উৎপন্ন হতো, আর সেগুলো আহরণ করে মুক্তা সংগ্রহ করত জেলে বা চাষিরা। কিন্তু পরে মুক্তা উৎপাদন কৌশল উদ্ভাবিত হওয়ায় বিশ্বব্যাপী এর উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। বাংলাদেশে পুকুর জলাশয় এমনিতেই মাছের সাথে ঝিনুক পাওয়া যায়, তবে এখন মাছের সাথে অনেকে ঝিনুক চাষ করেও সাফল্য পাচ্ছেন। বাংলাদেশে একটি ঝিনুকে 10 থেকে 12টি মুক্তা জন্মে। প্রতিটি মুক্তার খুচরা মূল্য কমপক্ষে 50 টাকা। তাছাড়া প্রতি শতাংশে 60 থেকে 100টি ঝিনুক চাষ করা সম্ভব এবং প্রতি শতাংশে 80টি ঝিনুকে গড়ে 10টি করে 800 মুক্তা পাওয়া গেলে যার বাজার মূল্য প্রায় 40,000 টাকা হবে। সেই হিসেবেই প্রতি একরে 40 লক্ষ টাকার মুক্তা উৎপাদন করা সম্ভব। এছাড়াও মুক্তা উৎপাদনকারী ঝিনুকের মাংস, মাছ ও চিংড়ির উপাদেয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে ঝিনুকের খোলস থেকে চুন, বোতাম, গহনা তৈরি এবং খোলস চূর্ণ পশু খাদ্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে গহনায় মুক্তা অনেকেরই পছন্দ।